হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার অনেক খুশির একটা দিন। আমি যখন এই ভিডিওটা ধারণ করতেছিলাম, আজকে 1 ফেব্রুয়ারি আমার 4র্থ বিবাহবার্ষিকী এবং একই সাথে আমার চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার ঠিক আজকের দিনেই পূর্ণ হয়েছে। 7 মাস লেগেছে। তো ভাবলাম যে আজকে যেহেতু 2টি শুভ দিন হয়েছে, আজকে মা তার মন্দিরে পূজা দিতে যাব এবং আপনাদেরকে মন্দিরটা একটু ঘুরে দেখাবো। তো আমরা গিয়েছিলাম দুপুরের দিকে, যখন ভোগ আরতি হচ্ছিল, তাই কিছু সময়ের জন্য একটু পর্দা টানানোর ছিল। এখন এই ঢাকেশ্বরী মন্দিরের এরিয়াটা তো আপনি দেখতেই পাচ্ছেন যে কত বড়। ভিতরেও আরও মায়ের বিগ্রহ রয়েছে, সেটাও আমি আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে দেখাবো। তো এই মন্দির নিয়ে কিছু ইতিহাস বা কিছু কথা আছে, এখন আমি এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা জনশ্রুতি আছে যে রাজা দ্বিতীয় বল্লাল সেন এক সময় রাজত্ব করছিলেন। একদা এক রাত্রিতে তিনি স্বপ্ন দেখলেন ঢাকার এক জঙ্গলে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এক দেবী। তারপর তিনি সেই দেবীকে খুঁজে বের করে সেখানেই একটি মন্দির প্রতিষ্ঠা করল এবং ঢাকার ঈশ্বরী অর্থাৎ ঢাকার রাজকর্ত্রী দেবী হিসাবে সেই দেবীর মন্দিরের নাম ছড়িয়ে পড়ল সর্বত্র এবং পরবর্তীতে ঢাকেশ্বরী মন্দির নামে পরিচিত লাভ করছে। এই যে দেখতে পাচ্ছেন ঢাকেশ্বরী মাতাকে, এখন ভোগ আরতির পরে মায়ের রূপ দর্শন করুন আপনারা। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তারপরে আরও কিছু জনশ্রুতি আছে যে বল্লাল সেন যখন মাতৃগর্ভে ছিলেন তখন তার মাকে নাকি নির্বাসিত করা হয়েছিল এবং বুড়িগঙ্গার একটি জঙ্গলে তিনি আশ্রয় নিয়েছিলেন এবং এখানে তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন, যার নাম দেয়া হয় বল্লাল সেন। এবং বল্লাল সেন শৈশবকালে একটি দেবী মূর্তি খুঁজে পায় এবং তিনি যখন রাজক্ষমতায় আসীন হয় তখন এখানে একটি মন্দির প্রতিষ্ঠা করেন এবং এটাই সেই ঢাকেশ্বরী মন্দির। মানে এক একজনের জনশ্রুতি এক এক রকম, আমি প্রত্যেকটাই আপনাদেরকে বলে দিতেছি। অলরেডি 2টা জনশ্রুতি আমি বলছি। এই যে এখান থেকে মায়ের জন্য ভোগ কিনলাম, এখন ভিতরে মাতা ঢাকেশ্বরীর ওখানে যাচ্ছি আমরা পুজো দিতে। এই যে আপনারা দেখতেছেন ফ্রন্ট সাইডটা কত সুন্দর, এত সুন্দর মানে এরিয়া আর কোথাও আমি পাইনি। আবার 3 তারিখে সরস্বতী পূজা হবে, আমরা 1 তারিখে গিয়েছিলাম। এই যে দেখেন সরস্বতী মাতার বিগ্রহ বানানো হচ্ছে এখানে কত সুন্দর করে, খুবই খোলামেলা এখানে পরিবেশ। আবার এখানে শিবশম্ভুর বিগ্রহ আছে, শিবলিঙ্গ আছে, সবাই প্রণাম করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, জয় নন্দী মহারাজ। তারপরে আবার কেউ বলে যে রাজা বিজয় সেন একবার লাঙ্গলবন্দ তীর্থস্থানে বা গঙ্গা স্নানে গিয়েছিলেন। সেখানে ফেরার পথে জন্ম নেয় তার একটি পুত্র সন্তান, যার নাম রাখা হয় বল্লাল সেন। এবং এই বল্লাল সেন যখন সিংহাসনে বসেন তখন তার জন্মস্থানকে স্মরণীয় করে রাখার জন্য তিনি এই ঢাকেশ্বরী মন্দির তৈরি করেন। আবার আমি শুনেছি যে অনেকে বলে যে মানে দেবী মা দুর্গার আর যে মুকুটের যে মুক্তা আছে সেটা নাকি এখানে পড়েছিল এবং এখানে নাকি ঢাকেশ্বরী মন্দির হয়েছিল, এটাও মানে জনশ্রুতি আছে। এখন যাই হোক, মাতার এখানে অনেক জাগ্রত। এই যে মাতার একদম ভিতরের সাইডে আমরা চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং বলে রাখা ভালো যে ঢাকেশ্বরী মন্দির কিন্তু অনেক জাগ্রত একটা মন্দির। এই যে এখানে হনুমানজি আছেন, আপনারা সবাই প্রণাম করুন। ওম শ্রী হনুমতে নম, ওম শ্রী হনুমতে নম, ওম শ্রী হনুমতে নম। শিবশম্ভু এবং নন্দী মহারাজ আছেন এখানে, দেখেন কত সুন্দর বিগ্রহ, দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে। তারপরে আমরা এলাম এই যে মাতা ঢাকেশ্বরীর কাছে। আমি তো প্রায় এখানে আসি। মাতা ঢাকেশ্বরী অনেক জাগ্রত, মানে আমার হৃদয়ের সাথে তিনি জড়িত। তারপরে এই যে প্রভু নারায়ণের বিগ্রহ,
ওম নারায়ণং নমস্কৃত্য নরচৈব নরোত্তমম দেবীং সরস্বতী চৈব তত জয়মুদিত বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দায়িত্ব দুঃখনাশিনী ক্ষীরোৎপত্রিং কেশবকান্তাং বিষ্ণু বক্ষবিলাসিনী। প্রভু রাম এবং ভিতরে আছেন মাতা সন্তোষী, জয় মা সন্তোষী নমো নমো, এবং ভগবান শিব আছেন, নন্দী মহারাজ আছেন। দেখছেন কতটা সুন্দর। তারপরে এই যে ফ্রন্ট সাইডটা দেখেন, পুরোটা একদম মানে খুবই সুন্দর ফ্লোরে